কয়েক দফায় যে গভর্নমেন্ট আমাদেরকে আশা দিল যে আমরা যদি রেট বাড়ায় দিই, গ্যাসের রেট, ইউনিট রেট যদি বাড়াই, তাইলে হয়তো বা গ্যাসের ভালো আসবে, মানে গভর্নমেন্ট বাইরে থেকে এলএনজি ইম্পোর্ট করে আমাদেরকে সেই সাপোর্ট দেবে। তো গভর্নমেন্ট ঠিকই কিন্তু কয়েক দফায় অনেক বাড়িয়েছে, প্রায় 2-2.5 গুণ করে বাড়ানোর পরেও আমরা কিন্তু গ্যাসের সাপোর্ট পাইনি। আমাদের বয়লার অলমোস্ট বন্ধ থাকে, কারণ আমাদের 1-2 PSA বেশি আমরা গ্যাস পাচ্ছি না, এই প্রেশার পাচ্ছি না। এবং এই 1-2 PSAতে কিন্তু আমরা 100% লোড দিয়ে কিন্তু মেশিন চালাতে পারি না। আমাদের হয়তো 50% লোড দিতে পারি আমরা, কারণ আমাদের ফুল লোড দিতে গেলে কিন্তু আমাদের প্রায় 5-6-7 PSA লাগে। কারণ আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে যেটা পারমিশন নিয়েছি, যখন গ্যাসের পারমিশন নিয়ে গ্যাস কানেকশন আমরা করেছি, তখন কিন্তু আমরা 15 PSA কিন্তু টাকা আমরা জামানত আকারে গভর্নমেন্টকে দিয়েছি। আমরা কিন্তু 2 PSA টাকায় দিইনি। তো 15 PSA টাকা আমরা গভর্নমেন্টকে জামানত হিসেবে দেওয়ার পরেও আমাদেরকে যদি 1-2 PSA দেয়, এবং দিনের বেলা তো থাকেই না, বলা যায় গ্যাস থাকে না, রাতে কিছু আসে, তখন শ্রমিক থাকে না, কারণ আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কিন্তু চলে সবসময় দিনের বেলা, সকাল 8টা থেকে নিয়ে রাত্রে হয়তো ম্যাক্সিমাম 10টা পর্যন্ত চলে। তো এই সময় গ্যাসের প্রেশার যদি না থাকে, আমরা যদি ফ্যাব্রিক না তৈরি করতে পারি, তাহলে আমরা গার্মেন্টস কীভাবে সাপোর্ট দিব? তো সেই জন্য আমরা খুব খারাপ অবস্থায় আছি। প্রায় এটা 84%-এর মতো পোশাক শিল্পের অবদান আমাদের অর্থনীতির এক্সপোর্টের মধ্যে আছে। কারণ বাংলাদেশের দুইটা ফিল্ডের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি চালিত হয়। একটা হলো রেমিটেন্সের টাকা, যেটা বিদেশ থেকে আসে, আর সেকেন্ড হলো এক্সপোর্টের টাকা। তো যে এক্সপোর্টটা হচ্ছে বাংলাদেশ থেকে, তার প্রায় 83-84% এক্সপোর্টই কিন্তু হচ্ছে পোশাক শিল্প থেকে। বাংলাদেশের পোশাক শিল্প অনেক স্ট্রং, যেখানে প্রায় 40 লক্ষ লোক কাজ করে। তো সেই জায়গায় মানে বাংলাদেশের মধ্যে দুইটা ভাবে কিন্তু আমরা পোশাক তৈরি করি। একটা হলো ইম্পোর্টেড ফ্যাব্রিক, যেটা আমরা চায়না থেকে নিয়ে আসি বা পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসি, আরেকটা হলো ফ্যাব্রিক আমরা এখানে তৈরি করি। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের নিটওয়্যারের মধ্যে, নিটওয়্যার যে আছে, ওভেনেরটা হয়তো আমাদের অনেকটা ইম্পোর্ট হয়, মানে অধিকাংশ ইম্পোর্ট আমরা করি, বাট নিটওয়্যারে কিন্তু বলা যায় যে প্রায় 75-80% কিন্তু ফ্যাব্রিক কিন্তু লোকাই তৈরি হয়। এখানে স্পিনিং আছে, এখানে নিটিং আছে, ডাইং আছে, প্রিন্টিং আছে, ফিনিশিং আছে। তো ফিনিশ ফ্যাব্রিক কিন্তু আমরা লোকালি তৈরি করছি। বিশেষ করে আমরা যেমন আমাদের ফ্যাক্টরিতে বলা যায় যে 100% কিন্তু ফ্যাব্রিক আমরা নিজেরাই তৈরি করি। অ্যান্ড তৈরি করতে গেলে একটা পার্ট হলো ফ্যাব্রিক, আরেকটা পার্ট হলো গার্মেন্টস স্টিচিং, যেটাকে আমরা সুইং বলি, সুইং অ্যান্ড ফিনিশিং। তো আমাদের যদি ফ্যাব্রিকই আমরা তৈরি করতে না পারি, তাহলে তো একটা বিরাট বড় জনসংখ্যা কিন্তু এখানে মানে চাকরি হারাবে। আর যদি আমাদের ফ্যাব্রিক না থাকে, আমাদের সুইং বসে থাকবে। তো যার জন্য দুইটাই কিন্তু কোরিলেটেড। এবং এখানে আমাদের ফ্যাব্রিক তৈরি করতে গেলে আমাদের গ্যাসের সাপোর্ট লাগবে। আমরা পুরা দেশের ফ্যাক্টরিগুলি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলি, বিশেষ করে স্পিনিং মিলগুলি বা ডাইং ফিনিশিং ইন্ডাস্ট্রি, এরা পুরা মেশিনগুলি ডিজাইন করা হয়েছে কিন্তু গ্যাস বেসড। এবং স্পিনিংয়ে যদি গভর্নমেন্ট তো সেই আরইবি বা পিডিবি দিয়ে সাপোর্ট দিতে পারছে না, নিরবচ্ছিন্ন যে ইলেকট্রিসিটি দেওয়ার, এটা কিন্তু গভর্নমেন্ট পারতেছে না। এবং সে পারছে না দেখেই কিন্তু আমরা কিন্তু নিজেরা ছোটো ছোটো ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আমরা কিন্তু বসিয়ে নিয়েছি। 5 মেগাওয়াট, 6 মেগাওয়াট বা 8 মেগাওয়াট আমরা নিজেরা করেছি। এবং এখানেও কিন্তু গভর্নমেন্ট, আমাদের আগে খরচ পড়তো 4 টাকার মতো গ্যাসের ইউনিট খরচ, এখন আমরা কিন্তু প্রায় 8 টাকা, 60 টাকা পড়ে যায় আমাদের সেই ইলেকট্রিসিটি কস্ট, যেখানে আরইবি বা পিডিবি থেকে হয়তো বা আমাদের 11 টাকার মতো পড়ে। হ্যাঁ, কিন্তু আমাদের তো ইনভেস্টমেন্টও আছে, এখানে অনেক ইনভেস্টমেন্ট করে আমরা এই বিদ্যুৎ তৈরি করি। এখন যদি গ্যাস যদি না থাকে, আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো না। আর গভর্নমেন্টও কিন্তু সেই ক্যাপাবল না আমাদেরকে নিরবচ্ছিন্ন ইলেকট্রিসিটি দেওয়ার জন্য। এই জন্য আমরা খুব হতাশ এবং কষ্টে আছি। বাংলাদেশের যে পরিস্থিতি, এমনি আপনি জানেন যে বিদেশে রাশিয়া ইউক্রেন ওয়ার, বা রিসেন্টলি যে ইরান ইসরায়েল ওয়ার, বা বিভিন্ন ইকোনমিক সিচুয়েশনে কিন্তু মার্কেট অবস্থা এমনি ভালো না। তার উপরে যদি আমরা অর্ডার নেওয়ার পরে যদি অন টাইম আমরা ডেলিভারি না করতে পারি,
আমাদের বায়াররা তো আমাদের জন্য বসে থাকবে না, তারা কিন্তু পার্শ্ববর্তী আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে চলে যাবে। বায়াররা কিন্তু ভালো দামে কিন্তু অন্য জায়গাতে নিয়ে যাবে, তারা কিন্তু তাদের দোকানে যে শেলফ যেটা আছে শেলফ কিন্তু খাই রাখবে না। তো সেই জন্য আমাদের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং আমরা খুবই কষ্টভাবে মানে বিভিন্ন সোর্সের মাধ্যমে, আমরা যেমন এলপিজি কথা আগে চিন্তাই করি নাই, যে লিকুইড প্রোপেন গ্যাস যেটা ইনপুট হয়ে আসে, এটা কথা আমাদের আগে ধারণা ছিল না। কিন্তু এখন আমরা এলপিজি গ্যাস কিন্তু সেই সিস্টেমটা, সেই ট্যাঙ্ক বসানোর জায়গা করছি আমরা কিনছি বেশি দাম দিয়ে, যাতে আমাদের নিরবিচ্ছিন্ন আমাদের প্রোডাকশন যাতে আমরা পাই, সেজন্য আর কি। তো গ্যাসের যে সোর্স, যেটা গ্যাসের সোর্স বিকল্প হিসেবে থাকবে গভর্নমেন্টের যে আরইবি অথবা পিডিবির ইলেকট্রিসিটি, আরেকটা হলো ডিজেল জেনারেটর যেটা ভেরি এক্সপেন্সিভ, আর একটা এলপিজি লিকুইড প্রোপেন গ্যাস, আর কিছু আছে হয়তো মানে সিএনজি ট্রাক দিয়ে মানুষ চেষ্টা করে আর কি, বাট এটা ভেরি নেগলিজিবল। তো এতগুলো সোর্স আমরা কিন্তু চেষ্টা করি আমাদের শিপমেন্টটাকে ঠিকমতো মানে ঠিক রাখার জন্য, বাট এইভাবে করা লং রানে গিয়ে আমার মনে হয় না যে আমরা সার্ভাইভ করতে পারবো। এই যে এতগুলো মানুষের কর্মসংস্থান করছেন, বিশেষ করে যারা শিল্প কারখানা চালাচ্ছে, একটু ভালোভাবে চালানোর জন্য নিজস্ব ব্যবস্থায় ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থা করা হয়েছে, সরকারের জাস্ট এখানে সাপোর্ট দেওয়ার কথা, তাই তো? সেটাও যখন আপনারা পাচ্ছেন না, তাহলে তো যেটা হয়েছে যে সরকারের সঙ্গে নিশ্চয়ই আপনাদের আলোচনা হয়। এখন এই সেক্টরটাকে বাঁচায় রাখার জন্য তো নিশ্চয়ই একটা ব্যবস্থা নিতে হবে, টেকসই একটা ব্যবস্থা তো লাগবেই। ইন দ্য লং রান এরকম যদি চলতেই থাকে, তাহলে এটার সঙ্গে তো আসলে আমাদের অনেকের জীবন জীবিকা জড়িত। সেক্ষেত্রে আপনাদের যারা সংগঠন আছেন, মানে নিশ্চয়ই কথা হচ্ছে, মানে আমি যদি আপনার কারখানার কথাই বলি, কি পরিমাণে এই একটা তথ্য দেখছি যে 40 থেকে 50% উৎপাদন নাকি কমে যাচ্ছে, উৎপাদন করতে পারছে না তারা, তাহলে আসলে কি হবে সামনে? মানে আপনারা কোনো ক্ষতিপূরণের মানে দাবি করবেন? আপনাদের তো ক্ষতি হচ্ছে, মানে যার সঙ্গে কথা বলি তারা এটা বলছে, এখন সামনে কি ক্ষতিপূরণের কোনো আপনারা দাবি তুলবেন? না, আমরা তো গভর্নমেন্টের এগেইনস্টে ক্ষতিপূরণ মামলা করতে পারবো না। এটা হবে যে মানে যখন আমরা দেখবো যে আলটিমেটলি আমরা চালাতে পারছি না, তখন আস্তে আস্তে, যেমন একটা রুগী যখন হসপিটালে যায় তখন কি করে, তাকে স্যালাইন দেওয়া হয়, তো স্যালাইন দেওয়ার পর যদি ডিটোয়েট করে তখন দেখা যায় যে সে হয়তো তাকে আইসিইউতে নেওয়া হয়, তারপর লাইফ সাপোর্ট নেওয়া হয়, তারপর সে হয়তো মারা যায়। এই এত ওয়ার্কার, এত কিছু, আজকে আমরা চেষ্টা করতেছি এদেরকে তাদের চাকরি টাকরি সব কিছু টিকে রাখার জন্য। যদি আমরা নাই চলতে পারি, একসময় বন্ধ হয়ে যাবে। এটার ভবিষ্যৎ খুবই খারাপ হবে যদি গভর্নমেন্ট যদি সাপোর্ট দিতে না পারে। সামনে ছোটদের অবস্থান খুবই খারাপ থাকবে, কারণ তার পক্ষে একটা জেনারেটর কেনার, গ্যাস জেনারেটর কেনার তার পক্ষে সম্ভব না, তার পক্ষে একটা সাব স্টেশন করা সম্ভব না। সে গভর্নমেন্টের আরবি লাইনের উপর বা পিডিবি লাইনের উপর নির্ভরশীল। এখন পিডিবি লাইন তো আনইন্টারাপ্টেড না, এটা একটু পরে যায় আসে, মানে ঠিকমতো মানে আমাদের জানেন যে ডাইংয়ের ব্যাচ বা ফিনিশিংয়ের ব্যাচ, প্রিন্টিংয়ের ব্যাচ, এগুলো যদি কোনোরকমভাবে যদি বা স্পিনিংয়ে যদি কোনো সময় ইলেকট্রিসিটি যায়, এটাকে আবার চালু করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়, ব্যাচ নষ্ট হয়ে যায়। তো যার জন্যই প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনার দেখা যায় যে তারা কিন্তু ছোটোখাটো একটা মিনি পাওয়ার প্ল্যান্ট বসায় নিচ্ছে, মানে হয়তো 1.5-2 মেগাওয়াট বা 4 মেগাওয়াট বা 5 মেগাওয়াট টিল 9 মেগাওয়াট পর্যন্ত বসাইতে পারে মানুষ। তো সেটা বসায় নিচ্ছে তাদের নিজস্ব বা ইন্টারেস্টের জন্য, আনইন্টারাপ্ট ইলেকট্রিসিটি পাওয়ার জন্য। এই যে এক্সট্রা যে খরচটা মানে আমাদের দেশের লোকজন এন্টারপ্রেনাররা করতেছে, এটা তো বিদেশি কিন্তু করে না। বিদেশে কিন্তু আপনি যাবেন, ইন্দোনেশিয়াতে যাবেন, ভিয়েতনামে যাবেন, চায়নাতে যাবেন, আনইন্টারাপ্ট ইলেকট্রিসিটির দায়িত্ব গভর্নমেন্টের, এটা কিন্তু মানে ইন্ডাস্ট্রি মালিকের না। কিন্তু আমাদের কিন্তু এটা করতে হয় আমাদের নিজেদের ইয়ের জন্য, সার্ভাইভালের জন্য, যে আনইন্টারাপ্ট গ্যাস না হইলে, আনইন্টারাপ্ট গ্যাস লাইন বা আনইন্টারাপ্ট যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু গভর্নমেন্টের উপর বেস করে কিন্তু চাইতে পারবো না। তো সেই জন্য আমি মনে করি গভর্নমেন্ট আরও কেয়ারফুল হওয়া উচিত, চিন্তা করা উচিত যে আমাদের দেশে যে গ্যাসগুলো দিচ্ছে তাতে কত, মানে এই সেক্টরের মধ্যে কতজন লোক কাজ করতেছে। এবং অনেক সেক্টর আছে যে সেক্টরের মধ্যে গভর্নমেন্টের মনে করেন ফার্টিলাইজার, ওখানে কিন্তু লোক কম, কিন্তু গ্যাসের কিন্তু মানে কনজামশন হাই। আমরা একটা রিরুলিং ফ্যাক্টরিতে যান, দেখবেন যে গ্যাসের ইলেকট্রিসিটি বা গ্যাসের কনজামশন অনেক বেশি, বাট লোক কাজ করে কয়জন? আজকে সময় আসছে বুঝার, এটা দেখার যে আমরা কি
ফার্টিলাইজার বিদেশ থেকে ইম্পোর্ট করলে আমাদের সুবিধা হবে, না ফার্টিলাইজার আমাদের এখানে তৈরি করে মানে গার্মেন্টস বন্ধ করলে সুবিধা হবে, এইটার চিন্তা করতে হবে গভর্নমেন্টের। এটা তো আমরা চিন্তা করবো না। আমরা আমাদের এত কষ্ট করে আজকে প্রায় 35 বছর ধরে মানুষ কষ্ট করে গার্মেন্টসের এই যে টার্নওভারে এসেছে, এই টার্নওভার কিন্তু বিদেশি বায়ার যারা আছে তারা কিন্তু কেয়ার করবে না, তারা কিন্তু উঠে নিয়ে যাবে যদি তারা অন টাইম ডেলিভারি না পায়। একটা দেশের সবচেয়ে বড় ব্লেসিং হলো এই দেশের একটা দেশের এন্টারপ্রেনার গ্রো আপ করা। তো বাংলাদেশ অনেক ব্লেসড যে এই দেশের মধ্যে অনেক এন্টারপ্রেনার গ্রো আপ করেছে গত 40 বছরে। কিন্তু এন্টারপ্রেনাররা কিন্তু মানে স্বস্তিতে নাই। আমরা যখন গ্যাস লাইন নিলাম বা আমাদের সাথে যারা যতজনই ইন্ডাস্ট্রি আছে সবাই কিন্তু 15 PSI ধরে কিন্তু আমরা গ্যাসের জামানত টাকা দিয়েছি এবং আমরা কিন্তু গভর্নমেন্টকে সেইভাবে বিল দিচ্ছি 15 PSI ধরে। এখন যদি 1 PSI হয়, ও গভর্নমেন্ট তো আমার 1 PSI আকারে তো বিল নিচ্ছে না, গভর্নমেন্ট তো নিচ্ছে আমাদের 15 PSI ধরে। এবং যদি বলা হয় যে আমি তো গ্যাস পাচ্ছি না, এরকম উদাসীনভাবে থাকে, তাদের তো আমি কোনো ইয়ে দেখি না, মানে ওরকম ইন্টারেস্ট দেখি না। এখন আমি 15 PSI করে দিচ্ছি, আমার প্রোডাকশন কষ্ট বাড়তেছে, কিন্তু আমি যদি গ্যাস না পাই তাহলে আলটিমেটলি আমাদের প্রোডাকশন থাকবে না, আমরা ডিজেল দিয়ে চেষ্টা করব। তো এইটা একটা পর্যায়ে দেখা যাবে যে মানুষ কিন্তু হতাশ হয়ে যাবে, মানুষ কিন্তু আর মানে বড় ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেই ফ্যাক্টরিগুলি আছে তারাও যদি ঠিকমতো মানে এই গ্যাসের সাপোর্ট বা ইলেকট্রিক সাপোর্ট যদি না পায়, যেটার জন্য গভর্নমেন্ট আমি মনে করি পুরোপুরিভাবে গভর্নমেন্টই হেল্প করতে পারে এই এন্টারপ্রেনারদেরকে। তো ওনাদের যদি হেল্প থাকে তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল থাকবে। কিন্তু মানে যদি গভর্নমেন্ট এইসব জায়গায় যদি খুব একটা কেয়ারফুল না হয়, আলটিমেটলি ফ্যাক্টরি হতো বা দিনে দিনে বন্ধ হয়ে যাবে আর কি, এবং শ্রমিক অনেক বেকার হয়ে যাবে।